ভালো আছি। তো আজকে হচ্ছে 31শে মার্চ রবিবার। তো এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আজকের ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও, আপনাদের সবাইয়ের খুবই ভালো লাগবে। তো আমি এখন সকালে রান্না সারা হয়ে গেছে, স্নান সারা হয়ে গেছে, পুজো সারা হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আপনাদের কাছে এসেছি। তো আজকে একটা জায়গা যাব, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। তো আজকে আগে কি রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার আসবো আপনাদের কাছে। চলুন তাহলে কী রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আজকে দুপুরে রান্না করেছি, যে ভাত রান্না করেছি, বেগুন ভাজা রান্না করেছি, আর এখানে করেছি ডাল, মুসুরের ডাল, আর এখানে ঝিঙা বস্তু, আর এখানে কালকের চাটনি করেছিলাম, একটু বেঁচে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছি, সেটাই নিয়ে নিয়েছি। আর এখানে করেছি আলু পোস্ত, একটু নরম নরম করে করেছি, কেন ঠান্ডা হয়ে গেলে বসে যাবে, তো তাই। তো বন্ধুরা, আমরা এখন যাব মেদিনীপুর জেলা পরিষদ হল। ওখানে আমার মেয়ে আজ র্যাম শো পার্টিসিপেট, ওখানে পারফর্ম করবে। তো আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব, আরও অনেকেই করবে। তো ওখানে যে কর্মকাণ্ড সেখানে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, 12টা বাজতে যায়, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে একবারে ওখানে যেয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার মেয়ে অডিশন দিয়েই এখানে চান্স পেয়েছে। তো প্রথমে 10 জনের র্যাঙ্কিং, 10 জনের নাম বলেছিল। তো আমার মেয়ের মনটা একটু খারাপ হয়ে গেছিলো, হয়তো সিলেক্ট হবো না। তো আমার মেয়ে 12 নম্বরে সিলেক্ট হয়েছে। তো সেখান থেকেই গ্রুম করে আজ তার ফাইনাল। তো চলুন সবটাই শেয়ার করব। এখানেও পাস পেয়ে গেছি। তো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে ওখানে যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি জেলা পরিষদ হলে মেদিনীপুরে। তো চলুন এবারে ভিতরে প্রবেশ করব। তো আপনারা ভিডিওটা দেখে থাকুন, কী হয় না হয় সবই আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা এখন হলের ভিতরে এসে গেছি। তো গ্রুপ সি এর এখন ট্যালেন্ট রাউন্ডের পারফরমেন্স হচ্ছে, সেটাই আমরা এখন দেখছি। কেউ কি আছেন নারী কুরিয়ার করে আমরা এগুলোকে পরে পৌঁছে দেবো। আপনি কিছু নির্ভীক সম্বন্ধে বলুন। মাধবী ব্লগ। আজকে আমার পাশে আছেন মাধবী ব্লগসের যিনি ক্রিয়েটার, ইউটিউবার, উনি আমাদের পাশে আছেন। তো আমি তো এখনই জানলাম যে উনি আমার এই সমস্ত জিনিসগুলো করেন, এবং এটা একটা সত্যি ক্রিয়েটিভিটি। আমরা যারা শর্ট ফিল্ম বলুন বা টিভি সিরিয়াল বা ফিল্ম লাইনে আমরা আছি, এগুলোকে আমরা একটু প্রাধান্য দিই। তো ওনার ওই চ্যানেল আরও অনেক এগিয়ে যায়, এবং আমাদের থ্রু দিয়ে নির্ভীক কালচারাল ফোরামের পেজেও যদি আমরা সেটাকে সার্কুলেট করতে পারি। তো আজকে আমাদের গ্র্যান্ড সেলিব্রিটি ইভেন্ট, যেখানে মিস ইন্ডিয়া, মিসেস ইন্ডিয়া, প্রখ্যাত অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রযোজক, পরিচালক সবার চাঁদের হাট, সকালবেলা ঝুলনি থেকে শুরু করে সবাই ছিলেন সেখানে। উনি থাকছেন এবং ওনার বাড়ির লোক আবার পার্টিসিপেট। ওনার ব্লগ আপনারা দেখতে থাকুন, আমরা শেয়ার করবো। অনেক ধন্যবাদ। এটা তো আমাদের কাছে আরো আনন্দের। আমার সামনে আরো একজন আছে, ওনাকে আমি দেখে নিচ্ছি। না, এটা তো রাফি হবে। নির্ভীক কালচারাল ফোরামের আরেকজন আমাদের অন্যতম সদস্য, উনিও কালচারাল ডিপার্টমেন্ট দেখেন, হিমলাল বাবু, আমাদের আত্মার সদস্য হতে চায়। আজকেই থেকে অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে, ওনার কাছে শুভেচ্ছা জানি। আসুন, ভালো লাগে। আজকে মঞ্চে আমরা শেষে অ্যানাউন্স করে দিতে হবে। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক। তো আমরা এখন গ্রিন রুমে আছি। তো এই দেখুন, ছোটো ছোটো বাচ্চারা সবাই সাজছে, আরও সবাই অনেকেই সাজছে। তো আমাদের মেয়েগুলো এখানে সব একটা একটা করে সাজা শুরু করেছে। তো সবাই মিলে একদম সেজে নি। এই যে
তো আমাদের মেয়েদের এখন সাজগুজ হয়ে গেছে, তাই দেখুন কেমন লাগছে। একদম লাস্ট ফিনিশিং চলছে। আমার মেয়ে গ্রুপ সি এতে পারফরমেন্স করবে, তো গ্রুপ সি এর পারফরমেন্স শুরু হয়ে গেছে। কপিরাইটের জন্য আমি মিউজিকগুলো দিতে পারছি না, কিন্তু সবাই অসাধারণ করেছে, এত সুন্দর হচ্ছে। তো দেখতে থাকুন আপনারা, খুব সুন্দর হচ্ছে। আমার মেয়ে মণিপুরিতে রিপ্রেজেন্ট করছে মণিপুরিকে, তো ওটাও আসবে, ততক্ষণ আপনারা একটু দেখতে থাকুন। তো এবার হবে আমার মেয়ের পারফরমেন্স। আমার মেয়ে মণিপুরকে রিপ্রেজেন্ট করছে, তো মাঝখানে যে আছে ওটি আমার মেয়ে। তো কত সুন্দর করেছে দেখুন, জাজেস খুব সুন্দর খুশিও হয়েছে। প্রোগ্রাম হয়েছে, তা আপনারা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন পরেরটা আবার দেখাচ্ছি। তো এখন শুরু হয়েছে গ্রুপ এর পারফরমেন্স ছোট ছোট বাচ্চাদের। তো কত সুন্দর হাঁটছে দেখুন, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এই বয়সে ওদের এত ট্যালেন্ট। তো এদের বয়সটা ছিল 10 বছরের মধ্যে।
4 থেকে 5 বছর থেকে 10 বছরের মধ্যে। তো কত সুন্দর বাচ্চারা করছে দেখুন, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। তো স্টেজের সামনে থেকেই তুললাম, তো আবার এখান থেকেও তুলছি, কত রকমভাবে ওদের ছবি তুলেছি। তো তারপরে ছিল টিনেজারদের 16 বয়স পর্যন্ত, তো ওই মেয়েরাও হাঁটছে কত সুন্দর দেখুন। তো টিনেজারদের গ্রুপটা ছিল বি গ্রুপ। তো নির্ভীক যে এত সুন্দর একটা আয়োজন করেছে তার জন্য নির্ভীকের সমস্ত কর্ণধারদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আয়োজন খুব সুন্দর হয়েছে, তো সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা দেখতে থাকুন অসাধারণ এদের ট্যালেন্টগুলি। তো এখন বাচ্চাদের সঙ্গে তাদের মায়েরাও পারফরমেন্স করছে, তো কত সুন্দর করছে। আমাদের সামান্য একদম গৃহবধূরা এত সুন্দর পারফরমেন্স করতে পারে, এটা নির্ভীকেই সম্ভব, ওদেরকেও মানে গ্রুম করা হয়েছে। তো এখন আমি উপরে চলে গেলাম, মেয়েরা নাচ করছে, আমাদের মেয়েরা প্রচুর নাচ করছে, আর এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমরাও সঙ্গে সঙ্গে তাল দিচ্ছিলাম আর গান গাইছিলাম, আর মেয়েরা উপরে চলে গেছে, সেখানে যে নাচ করছে, আর হলে এত সিটি পড়ছে চিন্তার বাইরে। তো সব বাচ্চাদেরই মানে এই গ্রুপে ছোট বাচ্চাদের সবাই পারফরমেন্স করেছে মায়েরা, কিন্তু লাস্টে একজন যে উইনার হয়েছে ছোট্ট বাচ্চা এ গ্রুপের, তার বাবা পারফরমেন্স করেছে, এত সুন্দর করেছে বলার কথা নয়। যে দাদা এত সুন্দর পারফরমেন্স করেছে, প্রচণ্ড সবাই গোটা হল উত্তেজিত হয়ে গেছে এবং সিটি দিচ্ছে অসাধারণ। সমস্ত মানে নির্ভীকের কর্ণধারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে প্রেজেন্ট করার জন্য। এই গ্রুপ শেষ করে দিলাম, আর কিছু সময় পর আমাদের পুরো অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে। আমরা এত সাপোর্ট করেছি ব্যাপারটাকে, আমাদের প্রোগ্রামের সবার স্বাক্ষরিত। আর টাইটেল আছে আর অ্যাওয়ার্ড থাকবে 20 জনের, 5 জন গার্জেন, 15 জন বাচ্চা। আর উইনার অ্যাওয়ার্ড হবে একদম শেষে থাকতে হবে উইনার অ্যাওয়ার্ডের জন্য। টিম এ, টিম বি এর ক্ষেত্রে সেম প্রসেস, টিম সি এর ক্ষেত্রে 10টা টাইটেল আছে আর অ্যাওয়ার্ড। কি খুশি তো? আর 3টে উইনার অ্যাওয়ার্ড, আর সবার জন্য গ্র্যান্ড পার্টিসিপেন্ট অ্যাওয়ার্ড। আমরা আমাদের টিম মেম্বারদের দেখে নিচ্ছি। পুরোই মাইকি এলো বেস্ট লুকস অফ দ্য ডে। এটা যাবে আচ্ছা, আমরা বেস্ট ক্যাটওয়াক শ্রেষ্ঠা ব্যানার্জির হাতে তুলে দিলাম, জোরে হাতটা নিয়ে ওর জন্য। নেক্সট বেস্ট ড্রেস। অনেক প্রতিভা লেগে আছে। আজকে কিরকম পারফর্ম করলে এটার উপর একদমই ডিপেন্ড করছে না। হয়তো আজকে ভিডিওটা দেখে বাড়িতে গিয়ে কেউ ভাবলো যে না আমি তো আরো বেটার করবো, হয়তো পরের কম্পিটিশনে বা এটারই হয়তো নেক্সট সিজনে এসে আরো বেটার পারফর্ম করবে। তাই জন্য একটা কন্টেস্টের জাজমেন্ট দিয়ে প্লিজ কেউ কাদের বাচ্চাদের দেখবেন না বা সেটা নিয়ে একদম জাজ করবেন না। আজকে ওরা ফ্রিতে এনজয় করেছে,
ওয়াই বিকজ এখানে আসাও যেরকম এটাতে এজ অনেকটা নির্ধারণ করে এটার উপরে যে যতটা আমরা কম এজে যতটা কাজ করতে পারি ততটা বেটার, বিকজ আমাদের লুকসটা আমরা যতটা প্রিজার্ভ করে রাখতে পারবো আমাদের বয়সের সাথে সাথে এটা ন্যাচারাল ব্যাপারটা চলে যায়। যারা প্রিজার্ভ করে রাখতে পারে তারা অনেক দিন ধরে কাজ করে। তো মডেলিং ফিল্ডটা ইজ এ টাফ ফিল্ড, বাট যে কোনো কম্পিটিশন, এই যে আমাদের আজকে একটা ফ্যাশন আমরা কম্পিটিশন দেখছি যেটাকে একটা বিউটি প্যাজেন্ট হিসেবে আমরা ট্রিট করছি, তো এইটা সবসময় যে একদম মানে কে বড় হয়ে মডেলিং হতে হবে এটা কিন্তু নয়, এটা এইভাবে আপনারা ভাববেন না। আর একটাই রিকোয়েস্ট, কারণ এই কম্পিটিশনগুলো থেকে না বাচ্চাদের বা যে কোনো এজে, ইনফ্যাক্ট শুধু বাচ্চা বলে না, যে কোনো এজে এটা একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য এটা অনেকটা হেল্পফুল। একটা বাচ্চা সে স্টেজে এসে দাঁড়াচ্ছে, ফার্স্ট টাইম মাইক্রোফোন ধরছে বা অ্যাক্ট করছে, তাদের একটা স্টেজ ফিয়ার চলে যাচ্ছে, সবার সামনে কথা বলা, এই জিনিসটা সে শিখছে, এটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা কি হয় সেটা হচ্ছে যে পেশেন্স শেখায়। এক জায়গায় দাঁড়িয়ে থাকা, চুপ করে দাঁড়িয়ে থাকা, হয়তো ফ্রাউন করে অনেকক্ষণ থাকা, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ম্যাম আপনি পারেন কি করে, এটা অ্যাকচুয়ালি পেশেন্সটা শেখায়, আমাদের ধৈর্যটা শেখায়। এই ধৈর্য যদি জীবনে না বাচ্চারা শিখতে পারে তাহলে পরবর্তীকালে গিয়ে কি হবে, অনেক সমস্যা হতে পারে। তাই জন্য কম্পিটিশনগুলোকে পার্সোনালিটি ডেভেলপমেন্টের মতন করে ট্রিট করবে, এবং তাহলে দেখতে পাবেন যে শুধু মডেলিং কেন, যে কোনো ফিল্ডে বাচ্চারা গিয়ে সাইন করছে, ক্লাসে ইনফ্যাক্ট ভালো পারফর্ম করছে, মেবি খেলাধুলায় যাতে পারফর্ম করছে, ওদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে। এই জন্য আমি সবার মধ্যে এত কনফিডেন্স দেখছি, এত এনার্জি দেখছি, এরা মানে এত নিজেদের এনজয় করছে, আমার এটাই খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখনো রাউন্ডস বাকি আছে, তাই জন্য আমি আর কথা বলে টাইম ওয়েস্ট করছি না। সো দেখা যাক পরে। তো আপনারা এতক্ষণ যার বক্তৃতা শুনলেন তিনি হচ্ছেন মিসেস ইন্ডিয়া এবং মিস ইন্ডিয়া। তো উনি এসেছেন সুদূর মুম্বাই থেকে, এবং উনি এবং ওনার হাজবেন্ড আজকের এই সমস্ত প্রোগ্রামের জাজ ছিলেন। তো এখন চলছে গ্রুপ বি এর পারফরমেন্স, অসাধারণ অসাধারণ গান চলছে, সেই গানের সঙ্গে আমরাও উত্তাল হয়ে গেছি, দিয়ে আমরাও নাচতে শুরু করে দিয়েছি এদিকে। আর আমার তো ভিডিও করে করে হাত ব্যথা হয়ে গেল। উপর দিকে ব্যালকনিতে আমাদের মেয়েরাও নাচছে, মানে আর বলে কথা নেই, কি অসাধারণ প্রোগ্রাম হচ্ছে। চলুন আপনারাও দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আমি এখন আয়ুষের সঙ্গে দাঁড়িয়ে আছি, হচ্ছে মানে সদস্যা। আপনারা সবাই ওকে দেখুন, এখন যে কাঞ্চন মল্লিকের বর্তমান স্ত্রী তার মতন খানিকটা দেখতে কিনা, ও হাসছে, খুব লজ্জা পাচ্ছে। তা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বললাম কিনা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ওর কাছে বিশাল জয়। আরাধা কেমন লাগছে? ভালোটা এত জোরে বল যেন পাড়া অব্দি শুনতে পায়। জোরে হাততালি হোক আরাধা ঘোষালের জন্য। আরাধা ঘোষাল ফার্স্ট উইনার নির্ভীক কালচারাল ফোরাম 2024-এর গ্র্যান্ড প্যাজেন্ট ইভেন্টের উইনার আরাধা ঘোষাল, এবং আরো একজন উইনার আছেন, তার নাম স্নেহাদ্রা পাত্র। স্নেহাদ্রা পাত্র ভীষণ সুন্দর জাজমেন্ট। স্নেহাদ্রা পাত্র এগিয়ে চলে এসো। ম্যাডামের যেমন হাইস্ট চয়েসে ছিল অবন্তিকা, আবার আমাদের যে ভাস্কর স্যার তার হাইস্টে আরো একজন অন্যজন ছিল। ম্যাডামের লিস্টে যেমন ভূমিকা ছিলেন না, আবার ভাস্কর তার লিস্টেও তিনি ছিলেন না, আমাদের লিস্টে ছিলেন। এইভাবে
মার্চ যখন ম্যাডামের ওখানে ভূমিকাটা একেবারে অনেকটা দূরে ছিলেন, যেখানে ওনার নাম্বারে আবার এগিয়ে চলে এসে ট্যাগ নম্বর 3 বেস্ট স্মাইল, এগুলো ম্যাডামের। ট্যাগ নম্বর 3 সোমাদে। টাইটেল অ্যাচিভার অ্যাওয়ার্ড নির্ভীক কালচারাল ফোরাম, জোরে হাততালি হোক। ট্যাগ নম্বর 10 মিস অ্যাটিটিউড, না সেটাই বললাম তখন দেখেছিল অবন্তিকা ধর। মিস ক্যাটাওয়ার্ড ট্যাগ নম্বর 12, উনি তুমি কিন্তু ওনার নাম্বারে বললাম না উপরে ছিল তিনটে যোগে। মিস ক্যাটাওয়ার্ড 12 বেস্ট এক্সপ্রেশন, ট্যাগ নম্বর 14 বেস্ট এক্সপ্রেশন, ট্যাগ নম্বর 14 মণিপুর মানে আছে। নামটা কি? রাভেল। রাভেল। নেক্সট মোস্ট প্রমিসিং মডেল 20, উনি একজন হাউস ওয়াইফ, তার সাথে এত সুন্দর মডেলিং এর পারফরমেন্স করলেন। কিন্তু উনি একজন হাউস ওয়াইফ, ওনার জন্য একটা জোরে হাততালি হোক। টাইটেল অ্যাচিভার অ্যাওয়ার্ড, একবার জোরে হাততালি হোক। নির্ভীক কালচারাল ফোরাম গ্র্যান্ড প্যাজেন্ট ইভেন্ট এবছরের সেকেন্ড রানার আপ, থার্ড হয়েছে না ভাবতে পারিনি, খুব হ্যাপি করে আছে। নামটা নামটা ভূমিকা ব্যানার্জি। ভূমিকা ব্যানার্জি থার্ড হয়েছে। ট্যাগ নম্বর 13 কোলে, মোনালিসা কোলে ম্যাডাম লিখেই রেখেছেন নামটা। ট্যাগ নম্বর 1 সেকেন্ড পজিশন, একবার জোরে হাততালি হোক ওর জন্য। বেঙ্গলি ব্রাইডে নির্ভীক কালচারাল ফোরাম গ্র্যান্ড প্যাজেন্ট ইভেন্টের সেকেন্ড মোনালিসা কোলে। সমস্ত গিফট ভাউচার এবং অ্যাওয়ার্ড সম্মাননা ওদের জন্য থাকছে। মিস ইন্ডিয়া মিসেস ইন্ডিয়া ম্যাডামের হাত থেকে ওর ক্রাউন হয়েছে 11, সম্ভবত অডিশনেও ফার্স্ট হয়েছিল। সম্পূর্ণ বলা, সম্পূর্ণা মুলা ফার্স্ট পজিশন নির্ভীক গ্র্যান্ড প্যাজেন্ট ইভেন্টে। ওর উইনার ক্রাউন এবং উইনার অ্যাওয়ার্ড ওকে পরিয়ে দিচ্ছেন মিস ইন্ডিয়া ঐন্দ্রিলা ম্যাডাম। ফার্স্ট হয়েছে সম্পূর্ণা মুলা। সার্টিফিকেট। তো বন্ধুরা, আমরা বাড়ি ফিরে চলে এসেছি, এখন বাজে রাত্রি 1টা। তো সারাদিন খুব আনন্দ হয়েছে, প্রচুর আনন্দ করেছি, মজা করেছি। আর আমার ভিডিও করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, তো অনেক রাত হয়ে গেছে। আর আমার মেয়ে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, বেস্ট এক্সপ্রেশন অ্যাওয়ার্ড। আমি বেস্ট এক্সপ্রেশনের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তো চলুন, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো অনেক রাত হয়ে গেছে, তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আবার একটি পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো চলুন, টাটা, বাই বাই।